নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী আছি রাশিফলে। মীন রাশি একদম কালপুরুষের শেষ রাশি, দ্বাদশ রাশি, যেটা বৃহস্পতি দ্বারা প্রভাবিত। এই মীন রাশি নিয়েই আজকের আলোচনা। 2024 সাল শেষই হয়ে গেছে, 2025 সাল চলছে। এই 2025 সালে মীন রাশির জাতক জাতিকার কেমন হতে চলেছে অর্থনৈতিক জীবন, কেমন শরীর স্বাস্থ্য, কেমন যাবে সংসার, কেমন যাবে দাম্পত্য জীবন, কেমন যাবে সন্তান, কেমন ব্যবসা, কেমন চাকরি, সমস্ত কিছুরই উদ্বিগ্ন কোশ্চেন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের জেনে নিতে হবে, এই যে রাশিফল বলছি 2025 সাল মঙ্গলের বছর। মঙ্গল আনে বিশাল একটা পরিবর্তন, জীবনে প্রচুর পরিবর্তন নিয়ে আসে। এবং এই বছর আমরা 4টে গ্রহের পরিবর্তন, অর্থাৎ ঘর পরিবর্তন বা রাশি পরিবর্তন দেখতে পারবো। এই 4টি গ্রহের পরিবর্তনও কিন্তু আমরা প্রত্যেকটা রাশির অনেক পরিবর্তন আমরা দেখতে পারবো। কারণ কি, এই রাশিগুলো যখন বসে, এক এক করে বসে, দীর্ঘদিন ধরে থাকে এবং কর্মফল বা আমরা যেটা দেখতে পাই সেটাও কিন্তু দীর্ঘদিন স্থায়ী, অনেকদিন দেখতে পাই। সেইটার জন্যই কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে কোন 4টি গ্রহ সঞ্চার করছে। শনি গ্রহ করছে, রাহু কেতু করছে এবং তার সঙ্গে বৃহস্পতি গ্রহ করছে। মীন রাশি এমনি সবাই জানেন যে 7.5 শুরু হয়ে গেছে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ হবে। শনি ট্রানজিট করবে 29শে মার্চ এবং মীন রাশিতেই অবস্থান করছে রাহু। শনি রাহু কানেকশন দিন 20 থাকবে, তারপরে আবার চলে আসবে রাহু কুম্ভ রাশিতে 18 মে এবং ষষ্ঠ ঘরে আসবে কেতু। রাহু আসবে মীন রাশি থেকে 12th হাউসে কুম্ভ রাশিতে। এছাড়াও আরেকটি বড় গ্রহ যেটা ট্রানজিট হবে সেটাও 18 মে হবে, বৃহস্পতি গ্রহ। এতদিন আমরা 3rd হাউসে বৃহস্পতি গ্রহকে পেয়েছি মীন রাশি থেকে। 4th হাউসে মিথুন রাশিতে ট্রানজিট করবে 18 মে। সেখানে বেশি দিন থাকবে না, চলে যাবে 5th হাউসে কর্কট রাশিতে, সেটা ওখানে 18 অক্টোবর। এবং 11 নভেম্বর এখানে বৃহস্পতি বক্রী হবে এবং বছরের শেষ দিন অবধি বৃহস্পতি এখানেই অবস্থান করবে। এই যে গ্রহ অবস্থানের জন্য প্রচুর আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। কিন্তু প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে ষষ্ঠে কেতু কিন্তু সবসময় আমাদের সর্ব জায়গাতেই ভীষণভাবে শত্রুতা দেখা দেয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব, কর্মক্ষেত্রে গিয়ে শত্রু, স্কুল কলেজে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও শত্রু, সংসারের শত্রু, সমস্ত জায়গা থেকে শত্রুতা, পরিবেশ পরিজন, আত্মীয় পরিজন, সর্বক্ষেত্রে কিন্তু আমরা শত্রুতা বৃদ্ধি দেখতে পারবো। অতএব আগে আমাদেরকে সাবধানে থাকতে হবে শত্রু থেকে। 12th হাউসে রাহু এটা কি দেয়? এটা দেয় অসুখ বিসুখ, খরচা, মেডিসিনের উপর খরচা। সুতরাং আমাদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে, নেগলেক্ট করলে চলবে না। শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে এবং যখন শনি রাশিতে ঢোকে তখন কিন্তু আমাদের শারীরিক দিক, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। রাশিতে ঢুকছে মানে আমাদের বডি পার্টে ঢুকছে, অর্থাৎ বডি পার্ট এই সময় আমরা একটু ফুডি হয়ে যাই, একটু খাবার দাবারের নেশা বাড়ে, হেলদি হয়ে যায়, কিন্তু তার সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে থাকে। সুতরাং শরীর স্বাস্থ্যের দিক আমরা ফুড নেব, সেটা একটু ভেবেচিন্তে নেব যাতে আমাদের শরীর স্বাস্থ্য খারাপ না হয়। এবং যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় অবশ্যই আমরা ডক্টরের সঙ্গে সবসময় কনসালটেশন করব। মীন রাশির 7.5 তো চলছেই, তার সঙ্গে যদি একটা দশা অন্তর্দশা খারাপ পড়ে যায় তাহলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সময়টা একদমই ভালো যাবে না।
এটা কিন্তু ধরেই নিতে হবে। থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে আসবে বৃহস্পতি। আমরা এই বছর বৃহস্পতিকে 3টে ঘরে পরপর পাবো, থার্ড, ফোর্থ এবং ফিফথ। থার্ড হাউস থেকে যখন ফোর্থ হাউসে চলে আসবে বৃহস্পতি, তখন কিন্তু বাহন ক্রয় বা একটা আপনি বাস্তু মানে গৃহ পরিবর্তন, ঘর কিনতেও পারেন, বা আপনার বাড়ি ঘর যে ঘরে ভাড়া থাকেন সেখান থেকেও পরিবর্তন হতে পারে। গৃহ সুখ কিছুদিন তো থাকবেই। ফোর্থ হাউসে যখন থাকবে, সেই সময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে যারা পড়াশোনা করছেন তাদের রেজাল্ট ভালো হবে। যারা হায়ার স্টাডিজ করতে যাচ্ছেন তাদেরও কিন্তু খুব ভালো, তারা যে এক্সামগুলো দেবেন ভালো রেজাল্ট হবে, ভালো চাকরির জায়গায় যাবেন, অর্থনৈতিক উন্নতি হবে। অনেকে প্ল্যান করবেন, যাদের ক্রিয়েটিভিটি আছে তাদেরও কিন্তু অনেক পরিবর্তন থাকে। যেহেতু মঙ্গলের বছর, আপনাদের প্রচুর পরিবর্তন আপনারা দেখতে পাবেন। কিন্তু শরীর আগে, কিন্তু শরীর বারবার করে বলে দিচ্ছি, শরীরের দিকে নজর দিতে হবে। এবং শনি 7.5 যখন চলছে তখন কিন্তু আরেকটা দিকে ধ্যান দিতে হবে, অর্থনৈতিক ক্ষতি যাতে না হয়, মান সম্মানের হানি যাতে না হয়, সেরকম কাজ, সেরকম সাবধানে কাজ করতে হবে যাতে আপনার মান সম্মানের হানি না হয়। এছাড়া মীন রাশির প্রত্যেকটা জিনিস ভালোই আছে, কর্মে প্রবল উন্নতি আছে, কর্মযোগ আছে, সমস্ত কিছুই আছে। সাথে সাথে প্রভাবটা তো পড়েই, এবং তার সঙ্গে অর্থ মানে খরচার দিকটা কমাতে হবে, সঞ্চয়ের দিকটা ভাবতে হবে। আমি যে রাশিফল বলছি প্রত্যেকটা ট্রানজিট মেনে বলছি। এমনও আছে যে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে আপনার দশার ঠিক নেই, যে 7.5 চলছে আবার দশার ঠিক নেই, তাহলে কিন্তু আপনার জীবন এই যে 2025 সাল মোটেই ভালো যাবে না। দশা এক একটা 7 বছর, 10 বছর, কোনোটা 20 বছর, কোনোটা 18 বছর, 19 বছর চলে। এটা কিন্তু ভেবে নিতে হবে যে এক বছর, আমি বলছি শুধু এক বছরের রাশিফল, কিন্তু দশা এক একটা অনেক বছর চলে। সুতরাং এই যে দশার লং টার্মের ফল, সেটাও কিন্তু অনেক সময় খারাপ যায়। একটু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিন। যদি মনে হয়, নিচে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করে নিন। এবারে যে যে জায়গায় চেম্বার আছে আপনারা তো জানেন, ব্যারাকপুরে নতুন চেম্বার শুরু করতে চলেছি। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। 2025 সাল মীন রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ভালো যাক, অসুস্থতা কাটিয়ে, রোগ ভোগ দূর করে, অর্থনৈতিক সমৃদ্ধি করে প্রত্যেকের জীবন আনন্দময় হয়ে উঠুক। ভালো থাকুন। নমস্কার।